একটা বিরাট খুশির খবর, যেটা আমরা বাংলা চলচ্চিত্র জগতে জানি। প্রসেনজিৎ চক্রবর্তী অর্থাৎ বুম্বাদা সেই স্টেজের শোয়ে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া জেলার সুনাম অর্জন করা গায়িকা কণিকা কর্মকার এবং তার সহসাথী কুন্দন কুমার থাকছে সেই মঞ্চে। তো কোন জায়গায় থাকছে, কবে থাকছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি। তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো তাই আমি আপনাদেরকে প্রথমে বলে থাকি যে এই বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চক্রবর্তীর স্টেজে এই প্রথম উঠছেন আপনার কুন্দন কুমার এবং কণিকা কর্মকার। তাই আপনারা সেখানে যারা যেতে পারবেন খুব ভালো, যারা যেতে পারবেন না চ্যানেলের সঙ্গে সমস্ত দৃশ্য তুলে ধরা হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। তাই চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন সেই আমাদের সবার প্রিয় কুন্দন কুমার এবং কণিকা কর্মকার সে প্রসেনজিৎ চক্রবর্তীর স্টেজ শোয়ে আসছে। তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নতুবা হয়তো আপনারা ভুল জায়গায় যাবেন এবং ভুল দিনে পৌঁছাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। নমস্কার কন্যা। নমস্কার। আচ্ছা, তো বলো এখন কীরকম আছো? এখন খুব ভালো আছি। খুব ভালো আছো? আচ্ছা, আমরা তো দেখেছি নানা রকম শিবগাঞ্জনে বা আরও নানা রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে প্রোগ্রাম করেছে, কিন্তু আজকে কলেজ প্রোগ্রামটা কীরকম লাগছে? কলেজ প্রোগ্রাম খুব ভালো লাগছে। আর এর আগেও একটা কলেজ প্রোগ্রাম করেছি, ওইখানেও খুব ভালো লাগতেছিল। মানভূম কলেজে ছিল আর কি। খুব এনজয়। খুব এনজয়। আচ্ছা, তো এখানে যে ছাত্রছাত্রীরা সবাই সব সময় করছে আপনারা কণিকাকে দিকে ওঠান, কণিকাকে দিকে ওঠান, এখনো মঞ্চে তো যাবে না কিছুক্ষণ মধ্যে দিয়ে। তো তার মধ্যে দিয়ে এত যে ভালোবাসা, তো এই ভালোবাসা যারা দিচ্ছে তাদেরকে কি বলবো? তাদেরকে খুব ধন্যবাদ জানাই, কারণ তারা না থাকলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর কি বলে যে শ্রোতারাই সব থেকে শিল্পীর হলো মেন, মূল কান্ডারি, মূল সব কিছুর দিক থেকে ওরাই মূল। আচ্ছা আচ্ছা। তো এই যে কলেজ প্রোগ্রাম মানে মোটামুটি কতগুলো করা হলো এই বছর? কলেজ প্রোগ্রাম মোটামুটি 2-3টে করা হলো, বেশি করা হয়নি। আচ্ছা, 2-3টে। আর এমনি তো লাগাতার তো প্রোগ্রাম চলছে। এমনি নাইট প্রোগ্রাম আমাদের এখন লাগাতার পুরোপুরি 3-4 মাস আছে। 3-4 মাস একই রকম। আচ্ছা, আরেকটা আমরা দেখেছি যে আপনার এই কিছুদিনের মধ্যে একটা খুব দূরে একটা আছে নাকি আপনার নারায়ণগঞ্জ, যেটা আপনার খড়গপুর সাইডে কাল পরশু 2 দিনেই আছে। হ্যাঁ, কাল পরশু 2 দিনে আছে। আমরা দেখেছি সেই ব্যানার খুব ভালো, কিন্তু অনেক দূর দূর থেকে যায়। তো আপনার আজকে কি শুধু সিঙ্গার প্রোগ্রাম না ডান্স প্রোগ্রাম? না, শুধু সিঙ্গিং প্রোগ্রাম আছে। আমি আছি, কুন্দন ভাই আছে, আর আমার সঙ্গে রেণুকা বোন আছে আমাদের। আচ্ছা, আমরা 3 জন আছি আজকে। আচ্ছা, তো এখন কোন মানে দলে কাজ করা হয়? এখন কোনো দলে কাজ করা হয়নি, শুধু আমাদের নিজেদের দলে কাজ করা হয় আর আমরা নিজেরাই প্রোগ্রাম ধরাধরি করি। আচ্ছা, এখন কুন্দন কণিকা যে নাই বাস ওইটাই চলে। আচ্ছা, আগে তো আমরা অন্যান্য জায়গায় দেখেছিলাম। আগে সবার টিমে কাজ করতাম, কিন্তু এখন সবার টিমে কাজ করার সময় হয় নাই। ঠাকুরের আশীর্বাদে আমাদের নিজেদেরই অনেক প্রোগ্রাম, তার জন্য নিজেদের প্রোগ্রামে এখন করি। আচ্ছা, আর স্টুডিও কিরকম এখন চলছে কি না? স্টুডিও খুব একটা টাইম দিতে এখন পাচ্ছি না, তার জন্য আমাদের মানে চ্যানেলের দাদাদের বা ভাইদের খুব রাগ হয়, কিন্তু রাগের কোনো প্রশ্ন নাই, কারণ আমাদের এইদিকে রাজ্যে গিয়ে আমাদের গলাটাও খুব একটা ঠিক থাকে। কণিকা কর্মকার কেন এখন আপনার স্টুডিওতে যেতে পারছে না তার কথা কিন্তু জানালেন। তো এরপরে আমরা চলে আসছি সেই প্রোগ্রামটা কোন জায়গায় হচ্ছে এবং কবে হচ্ছে, সেই প্রসেনজিৎ চক্রবর্তীর স্টেজে। অর্থাৎ আপনার যে অনুষ্ঠানটি দেখতে পাবেন সেখানে নানান শিল্পীর সমাহার আছে। প্রত্যেকটি আলাদা আলাদা দিনে নতুন নতুন শিল্পীর আপনারা সন্ধান পেয়ে থাকবেন এবং দেখতে পাবেন। প্রথমে কথা, সেটা আছে 26শে ডিসেম্বর। তারপরে আছে আপনার 27শে ডিসেম্বর মেহেক। 28শে ডিসেম্বর আছে প্রসেনজিৎ চক্রবর্তী। আপনার 29শে ডিসেম্বর যেটা আছে সেটা অঙ্কিতা। আপনার 30শে ডিসেম্বর আছে কুন্দন এবং কণিকা। 31শে ডিসেম্বর আছে দিশা। 1 জানুয়ারি আছে প্রতিমা টুডু। এই হলো আপনারা এই এক মঞ্চে এতগুলি শিল্পী দেখতে পাবেন, কিন্তু পৃথক পৃথক দিনে পাবেন, একসাথে কিন্তু দেখতে পাবেন না। এরপরে আমি আপনাদের কাছে ঠিকানাটা বলে দিই। অনুষ্ঠানটি হচ্ছে মা মাটি মানুষের গ্রামীণ মেলা ও মৈত্রী উৎসব 2024, গোপীনাথপুর, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুরে। শুভ উদ্বোধন হচ্ছে 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত লাগাতার মেলা। তো নমস্কার, ধন্যবাদ।
এর পরবর্তী আর অন্যান্য ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকুন।